আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা, জিরা, রসুন বাটা, গরম মশলা। এখন আমি গরুর মাংস সাদা রান্না করা দেখাবো। এটা কাটা না, এটা সাদা গরুর মাংস, ধরতে গেলে গরুর মাংসর কুরমাও বলতে পারেন। তো আমি একে একে দেখাচ্ছি আপনাদের। এখন আমি তেল দিয়ে দিব। অল্প তেল দিলাম। দিয়ে দেব তেজপাতা, গরম মশলা, তারপরে দিয়ে দেবো হলো পেঁয়াজ, আপনাদের পেঁয়াজটা হালকা ভাজা দিয়ে দেখাবো পরে। এখন আমি দিয়ে দিব হলো আদা, রসুন আর শুকনা মরিচ। এটিতে হালকা পানি দিয়ে একটু ভাজা ভাজা করে নিন। আজকে একটু কষায় দিলে মাংসটা, আর এই মশলাটা কষায় দিলে ভালো হয়। লবণ স্বাদ মতো। মশলাটা কষানোর পর আবার দেখাচ্ছি আপনাদের। এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দেব। গরুর মাংসটা কষিয়ে আপনাদের দেখাবো। এখন একটু চামচে টক দই দিয়ে নিই। টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো। পরবর্তীতে আবার দেখাচ্ছি আপনাদের। এই যে সব গরুর মাংসটা কষানো হচ্ছে। কষানো অবস্থায় আবার দেখাবো আপনাদের, আরো ভালো করে কষিয়ে নিন। এখন গরম পানি দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা ফ্রাই হয়ে আসছে। পরবর্তীতে দেখাচ্ছি। আমার গরুর মাংস সিদ্ধটা হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে এখন দেখাবো। এই যে গরুর মাংসের কুরমা বলেন, সাদা মাংস বলেন, হয়ে গেছে। আমি অল্প তেলে রান্না করছি। যদি এই রেসিপিটা ভালো লাগে রান্না করে খাবেন। ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।